নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বাচ্চাদের ভীষণ ফেভারিট পটেটো চিজ বল। এটা ভীষণ ইজি। বাচ্চাদেরকে সকালবেলা কিংবা টিফিনে কিংবা বিকেলবেলা বাচ্চারা খেলে এলো তখন খুব সহজে এই বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। তা চলুন শুরু করা যাক। আমি 5খানা আলু নিয়ে নিয়েছি, সেটাকে কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি নুন দিয়ে। এবার এটাকে চামচ দিয়ে, আপনারা হাত দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন, আমি চামচ দিয়ে এটাগুলোকে স্ম্যাশ করে নেব। ভীষণ ইজি রেসিপি, ঘরে যা যা জিনিস আছে সেই সব জিনিস দিয়ে, অল্প জিনিস দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজে। বাচ্চারা বিকালবেলা পড়ে এলো, টিউশন থেকে এলো, খিদে পায়, তখন খুব সহজে বানিয়ে দিতে পারে। এবার এখানে আমি দেবো স্বাদ অনুসার নুন দেবো, অল্প করে চিলি ফ্লেক্স দেবো, অবশ্যই চিলি ফ্লেক্সটা দেবেন, চিলি ফ্লেক্সটা দিলে খেতে কিন্তু ভালো লাগে। আর যদি বাচ্চারা পছন্দ না করে আপনারা স্কিপ করে কাঁচা লঙ্কা দিতে পারেন। আচ্ছা, আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লোর, বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লোর অবশ্যই দেবেন 2 চামচ। আর দিয়ে দেবো অল্প করে ধনে পাতা কুচি, দিয়ে সবগুলোকে আলুটাকে দিয়ে মাখিয়ে নেব। আর কিছুই দেওয়ার দরকার নেই। আর চাইলে আপনারা একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব অল্প জিনিস দিয়ে তৈরি হয়ে যায় পটেটো চিজ বল। আচ্ছা, ভালো করে মেখে আমি রেখে দিলাম। এবার আমি হাতটা ধুয়ে নেব। আর হাতের মধ্যে যদি একটু লেগে যায় তাহলে আপনারা একটুখানি হাতের মধ্যে তেল দিয়ে দিতে পারেন, আর আলুটার উপরে তেল দিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার নিয়ে আপনারা যেরকম পারবেন নেবেন। আমি একটুখানি মিডিয়াম সাইজেরই বানাচ্ছি, একটু গোল গোল করে আলুর পরোটার মতো নিয়ে ভেতরে মজিলা চিজ আছে, আপনারা ইচ্ছা করলে চিজ কিউবও দিতে পারেন। চিজ কিউব দিলে একটু বড় সাইজের আলুটা নেবেন। আর আমি মজিলা চিজ দিয়ে দিচ্ছি ভেতরে, দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেবেন। এই জন্য চিজ যেন বাইরে না থাকে, তাহলে কি হবে, এগুলো পুড়ে যাবে যখন ভাজার সময়, তেলটা খারাপ হয়ে যাবে। দেখুন সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব। আপনারা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন, কিংবা বাচ্চারা সকালবেলা ব্রেকফাস্ট হিসেবেও আপনারা দিতে পারেন। ছুটির দিনে আপনারা অবশ্যই বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। চিজের জিনিস বাচ্চারা ভীষণ ভালোবাসে। দেখুন, কিংবা হালকা খাবার খিদে পেলেও তখন আপনারা বানিয়ে নিতে পারেন, লোকজন এলেও এগুলো বানিয়ে নিতে পারেন। একদমই ইজি রেসিপি, খুব সহজে একদম ঘরোয়া জিনিস দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন। দেখুন, এবার সবগুলো বানিয়ে নিলাম। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি তেলেতে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পর আমরা দিয়ে দেবো। আর এই বলগুলো অবশ্যই পটেটো চিজ বলগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবো আমরা, কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাই করব না। একটু সময় নিয়ে আমাদের ভাজতে হবে, তবে ভীষণ কুরকুরে হবে। খুব সহজ রেসিপি। আপনাদের যদি আজকের রেসিপিটা ভাল লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চা দিয়েও এগুলো বিকালবেলা খেতে পারেন, দারুণ লাগে খেতে। দেখুন, আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট টাইম লাগবে এটা ফ্রাই হতে। আজকালকার বাচ্চারা ঘরের থেকে বাইরের জিনিস খেতে বেশি পছন্দ করে। চাউমিন কিংবা যে কোনো পিৎজা, একটু বাইরের জিনিস ওরা ভীষণ ভালোবাসে। কিন্তু আপনারা যদি ঘরোয়া জিনিস দিয়ে যদি ঘরেতে এরকম চিজ বল বানিয়ে দিতে পারেন, পটেটো চিজ বল, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। বাইরের থেকে কিছুটা ঘরে খাবে। আর অল্প জিনিস দিয়ে বানানো যায়, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা যদি আলুটাকে সেদ্ধ করে রাখেন, তারপরে এটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে। এতে কিচ্ছু দরকার নেই, পেঁয়াজ দরকার নেই। আচ্ছা, যদি অনেকে না একটু রসুনের ফ্লেভারটা পছন্দ করে, তাহলে আপনারা কি রসুন কুচি কুচি করেও দিতে পারেন এর মধ্যে, আলুর মধ্যে। খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি বিনা রসুনে আজকে বানিয়েছি, কিন্তু আমি রসুনে কুচি দিয়ে আমি বানাই, ওইটা দারুণ লাগে। যখন তেলে ভাজাই খুব সুন্দর গন্ধ আসে। আচ্ছা দেখুন, আমার সবগুলো ভাজা হয়ে গেল। এবার আমি থালায় সাজিয়ে নিয়েছি। দেখুন এত সুন্দর লাগছে দেখে। আমি তো চা দিয়ে খাবো, আমার বাচ্চারা তো সস দিয়ে খাবে। আর সসের থেকে সবথেকে ভালো যদি ধনে পাতার চাটনি ঘরেতে রসুন দিয়ে বানিয়ে নেন, ওইটা কিন্তু দারুণ স্বাস্থ্যকর হয়। আজকের ভিডিওটা শেষ করছি, আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।